আসসালামু আলাইকুম ভিউয়ার্স। সাজ্জাদ ভাই ভিসা ইনফো ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম। আশা করি সবাই আল্লাহর রহমতে অনেক ভালো আছেন। আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে খুব গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। আর আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব 2025 সালে জার্মানিতে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে হলে অবশ্যই আপনাদেরকে বেশ কিছু নিয়মকানুন মেনে তারপরে জার্মানি ওয়ার্ক ভিসা পেতে হবে। আর আপনারা সবাই জানেন 2025 সালে জার্মানিতে প্রচুর পরিমাণে দক্ষ কর্মীর সংকট রয়েছে। আর যেখানে দক্ষ কর্মীর সংকট থাকে সেখানে দক্ষ কর্মীদের ওয়ার্ক ভিসা নিয়ে যাওয়ার চাহিদাটাও বেশি থাকে এবং বর্তমানে জার্মানিতে ভিসার ভালো রেশিও রয়েছে। যদি আপনি দক্ষ কর্মী হয়ে থাকেন, সেটা যে কোনো কাজে হোক না কেন, আপনি অবশ্যই জার্মানিতে যাওয়ার জন্য চেষ্টা করতে পারেন। ইনশাল্লাহ যদি আপনার কপালে থাকে একটা ভালো রেজাল্ট চলে আসবে। তো আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আমি চেষ্টা করব আপনাদেরকে 2025 সালে জার্মানিতে দক্ষ কর্মীর কী পরিমাণ চাহিদা রয়েছে, কী কী কাজের চাহিদা রয়েছে, আপনারা কীভাবে অ্যাপ্লাই করবেন, অ্যাপ্লাই করতে কী কী ডকুমেন্টস লাগবে, প্লাস সেখানে যেতে আপনাদের খরচ কেমন হবে, বেতন কেমন হতে পারে, বিস্তারিত সকল বিষয় নিয়ে আলোচনা করব ইনশাল্লাহ। বর্তমানে আমি যে বিষয়টি আপনাদের সঙ্গে শেয়ার করতে চাচ্ছি সেটি হচ্ছে জার্মানিতে বর্তমানে প্রচুর পরিমাণে দক্ষ কর্মীর সংকট রয়েছে। বছরে প্রায় 4 লক্ষ দক্ষ কর্মীর প্রয়োজন রয়েছে জার্মানিতে, ঠিক আছে? এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার মোবাইল স্ক্রিনে ইউরোপীয় শ্রম কর্তৃপক্ষ ইএলএ এর সাম্প্রতিক এক প্রতিবেদনে 70টির বেশিরও পেশায় শ্রমিকের ঘাটতি তুলে ধরা হয়েছে, যার মধ্যে রয়েছে স্বাস্থ্যসেবা, নির্মাণ মানে কনস্ট্রাকশন সাইট, তথ্য প্রযুক্তি বা আইটি সেক্টর, পরিবহন সেক্টর এবং উৎপাদনের ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে কর্মীর প্রয়োজন রয়েছে, ঠিক আছে? এছাড়াও আমি যদি আপনাদের সঙ্গে জার্মানিতে বর্তমানে কী কী কাজের চাহিদা বেশি রয়েছে সেগুলো যদি দেখাতে চাই, তার মধ্যে 1 নম্বরে আসবে স্বাস্থ্যসেবা, ঠিক আছে? জার্মানিতে রয়েছে নার্সিং পেশাদারী, চিকিৎসা প্রযুক্তিবিদ, ফিজিওথেরাপিস্ট, ডেন্টাল অ্যাসিস্ট্যান্ট ইত্যাদি ইত্যাদি। এরপরে রয়েছে ইঞ্জিনিয়ারিং সেক্টর, ঠিক আছে? আপনারা যদি যে কোনো পর্যায়ে ইঞ্জিনিয়ার হতে পারেন, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এর মধ্যে রয়েছে সফটওয়্যার ডেভেলপার, সিস্টেমেটিক বিশ্লেষণ, ইঞ্জিনিয়ারিং টেকনিশিয়ান, সেটা আপনি ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হন, মেকানিক্যাল ইঞ্জিনিয়ার হন আর সিভিল ইঞ্জিনিয়ার হন না কেন, আপনি অ্যাপ্লাই করতে পারবেন। আপনার কাজের ভালো চাহিদা রয়েছে। এরপর যদি আপনার উৎপাদন বা নির্মাণ সেক্টরে আপনি লক্ষ্য করেন, তো আপনি এখানে দেখতে পাচ্ছেন মেশিন অপারেটর, যেমন কাগজ, রাবার, প্লাস্টিক, ধাতু, রাসায়নিক এবং খনিজ শিল্পর বিভিন্ন ধরনের উৎপাদন বা নির্মাণ বা কনস্ট্রাকশন সাইটে কাজ রয়েছে। আপনার চাইলে অ্যাপ্লাই করতে পারবেন। কনস্ট্রাকশন ওয়ার্কার থেকে শুরু করে আপনার মেশিন অপারেটর থেকে শুরু করে সবাই অ্যাপ্লাই করতে পারবেন। এছাড়াও রয়েছে ইলেকট্রিশিয়ান, প্লাম্বার, ইটভাটার মিস্ত্রি এবং নির্মাণ তত্ত্বাবধায়ক অর্থাৎ সুপারভাইজার, ফোরম্যান যারা রয়েছে তারাও অ্যাপ্লাই করতে পারবে। স্প্রে পেইন্টার, বার্নিশার আপনারাও অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে রয়েছে পরিবহন ও সরবরাহ সেক্টর, যেখানে দেখতে পাচ্ছেন ভারী ট্রাক, লরি এবং বাস চালকরা অ্যাপ্লাই করতে পারবেন। রেলওয়ে অপারেটর বা সুইচ অপারেটর তারাও অ্যাপ্লাই করতে পারবেন। যাদের যে ধরনের কাজের অভিজ্ঞতা, যোগ্যতা রয়েছে সবাই কিন্তু অ্যাপ্লাই করার সুযোগ থাকছে। এরপরে রয়েছে শিক্ষা বা দক্ষ বাণিজ্য সেক্টর, যার মধ্যে রয়েছে কেরানি, দমকল কর্মী যারা ফায়ার সার্ভিসে কাজ করে থাকেন বা এই কাজের অভিজ্ঞতা রয়েছে, আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এরপরে রয়েছে প্রাইমারি স্কুল শিক্ষক, তারপরে মাধ্যমিক শিক্ষক, শিক্ষিকারা অ্যাপ্লাই করতে পারবেন। ক্যাবিনেট নির্মাতা এবং সংশ্লিষ্ট পেশাদাররা যারা রয়েছেন, কাজের অভিজ্ঞতা আছে, অ্যাপ্লাই করতে পারবেন। খাবার প্রস্তুতকারী যেমন বেকারি, পেস্ট্রি শেফ, কসাই, এছাড়াও আপনার যে কোনো ধরনের শেফ রিলেটেড ফাস্টফুড হোক আর বড় ধরনের কোনো হোটেল হোক, আপনারা সেই কাজগুলোর জন্য কিন্তু অ্যাপ্লাই করতে পারবেন। তো এই যে কাজগুলোর কথা আমি এইমাত্র আপনাদের সঙ্গে শেয়ার করলাম। এছাড়াও আরও রয়েছে এগ্রিকালচারাল সেক্টর, ঠিক আছে? ফার্ম ওয়ার্কার, এগ্রিকালচার ওয়ার্কার, বিভিন্ন ডেইরি ফার্ম ওয়ার্কার আপনারা অ্যাপ্লাই করতে পারবেন। এই কাজগুলোর উপরে দক্ষতা, অভিজ্ঞতা থাকলে আপনি জার্মানিতে ওয়ার্ক ভিসার জন্য আবেদন করতে পারেন। তবে আবেদন করতে হলে যে বিষয়টি আপনাকে আগে মাথায় রাখতে হবে সেটি হচ্ছে আপনাকে আগে জব অফার ম্যানেজ করতে হবে জার্মানি কোনো একটি ভ্যালিড কোম্পানি থেকে, বড় ধরনের একটা কোম্পানি থেকে আপনাকে জব অফার ম্যানেজ করতে হবে, যে কোম্পানি আপনাকে স্পন্সরশিপ ভিসা দিবে, ঠিক আছে? এর জন্য আপনাকে অবশ্যই একটা সিভি, কভার লেটার আর জব এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে জার্মানির বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে। যদি আপনি বিভিন্ন কোম্পানিতে জবের অ্যাপ্লিকেশন করে জার্মানি থেকে একটা কোম্পানি থেকে জব ম্যানেজ করতে পারেন, সেই জব অফার ম্যানেজ করে আপনাকে ওয়ার্ক পারমিট বা ভিসার জন্য আবেদন করতে হবে। জব অ্যাপ্লিকেশন করার জন্য যেই ডকুমেন্টসগুলো সব থেকে বেশি গুরুত্বপূর্ণ
এবং বাধ্যতামূলক ডকুমেন্টস, সেটি হচ্ছে সিভি, কভার লেটার আর এক্সপিরিয়েন্স সার্টিফিকেট। এই 3টা আপনার লাগবেই। আর এই 3টা সার্ভিস যাদের লাগবে তারা আমাদেরকে সরাসরি আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্কে এসে মেসেজ করতে পারেন এবং আমাদেরকে আপনাদের এই সার্ভিসগুলো লাগলে সরাসরি ইনবক্স করে জানাতে পারেন। আমরা খুব দ্রুতই আপনাদের মেসেজের রিপ্লাই দিয়ে আপনাদেরকে সার্ভিস দেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আচ্ছা, এখন আসুন 2025 সালের জন্য জার্মানির কাজের ভিসার কী কী পরিবর্তন এসেছে, আগের নিয়মের থেকে বর্তমানে কী কী পরিবর্তন জার্মানির কাজের ভিসা বা ওয়ার্ক ভিসার মধ্যে এসেছে। জার্মানিতে ওয়ার্ক পারমিট নিয়ে যাতে সবাই যেতে পারে বিশ্বের যে কোনো দেশ থেকে, এজন্য জার্মান সরকার যেহেতু কর্মীর চাহিদা অনেক বেশি, ভিসার ক্ষেত্রে একটু ছাড় দিয়েছে। বেশ কিছু সহজ পদ্ধতি চালু করেছে, যার মধ্যে রয়েছে অপরচুনিটি কার্ড। এটা কিন্তু একটা ট্রেন্ডিং টপিক, আপনারা সবাই জানেন। এই অপরচুনিটি কার্ডের বিষয়টা বিশ্বব্যাপী এখন ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। ঠিক আছে, আপনাদের যদি অপরচুনিটি কার্ড পাওয়ার জন্য যে কোয়ালিফিকেশনগুলো, যে বাধ্যবাধকতাগুলো রয়েছে, আপনারা এগুলো পূরণ করতে পারলে কিন্তু অপরচুনিটি কার্ড পেতে পারেন। এর জন্য আপনাদের কোনো কোম্পানি বা কোনো এজেন্সি বা দালাল ধরার কোনো প্রয়োজন হবে না। এরপরে দ্বিতীয় যে অপশন রয়েছে সেটি হচ্ছে 2025 সালের জন্য দক্ষ কর্মী যারা রয়েছে তাদের জন্য জার্মান সরকার ভিসা সহজ করবে। ঠিক আছে, এই যে এখানে আপনারা দেখতে পাচ্ছেন 10% ভিসা রেশিও বাড়ানো হয়েছে আগের থেকে, এবং 2024 সালে প্রায় 22,422টি ভিসা অতিরিক্ত ইস্যু করা হয়েছে। আর এই ভিসা কখন অতিরিক্ত ইস্যু করা হয়? যখন কর্মীর ক্রাইসিস চলে প্রচুর পরিমাণে। ঠিক আছে, জার্মানিতে কিন্তু এখন সেই পর্যায়ে রয়েছে, প্রচুর পরিমাণে কর্মী ক্রাইসিস রয়েছে, সুযোগটি হাতছাড়া করবেন না। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে লেখা আছে 22,422টি অতিরিক্ত ভিসা জারি করেছে, যা আগামী বছর পর্যন্ত অব্যাহত থাকবে। ঠিক আছে, তো তার মানে 2024 সালে অনেকগুলো ভিসা অতিরিক্ত ইস্যু হয়েছে, 2025 সালেও সেটা অব্যাহত থাকবে, 2026 সালেও সেটা অব্যাহত থাকবে, 2027 সালেও অব্যাহত থাকবে। সুতরাং যারা জার্মানিতে যেতে চান এই সুযোগটি মিস করবেন না। এরপরে 3 নম্বরে রয়েছে ইউরোপীয় ইউনিয়নের বহির্ভূত কর্মীদের জন্য শিথিল যোগ্যতা স্বীকৃতি। অর্থাৎ ইউরোপীয় ইউনিয়নের বাইরে যারা রয়েছে, অর্থাৎ ইউরোপের মধ্যে যে দেশগুলো রয়েছে সেই দেশগুলোর মধ্যে থেকেও জার্মানিতে ওয়ার্ক পারমিট নিয়ে যাওয়া পসিবল। আবার যারা ইউরোপীয় ইউনিয়নের বাইরে রয়েছে, যেমন এশিয়া মহাদেশ, আফ্রিকা মহাদেশ, আমেরিকা মহাদেশ, এক কথায় যে ইউরোপের বাইরে যত দেশ রয়েছে সেখান থেকে যদি কর্মী যেতে চায় তারাও যেতে পারবে। তাদের জন্য যাওয়ার জন্য ওয়ার্ক পারমিট পাওয়ার জন্য নিয়ম শৃঙ্খলা কিছুটা শিথিল করেছে, সহজ করেছে, যাতে তারা দক্ষ কর্মীরা সহজেই জার্মানিতে ওয়ার্ক ভিসা নিয়ে যেতে পারে। 4 নম্বরে রয়েছে কর্ম ভিসার বা কাজের ভিসার জন্য বেতন কেমন হবে। এখানে আপনারা খুব সুন্দরভাবে দেখতে পাচ্ছেন ভিসার জন্য আবেদনকারী দক্ষ কর্মীদের ন্যূনতম বেতন প্রয়োজনীয়তা আপডেট করা হয়েছে। ঠিক আছে, চাকরির প্রস্তাবের ক্ষেত্রে এখন কমপক্ষে 43,470 বার্ষিক মোট বেতন নিশ্চিত করা হবে। তার মানে বছরে 43,470 ইউরো, যা প্রায় 50 লাখ টাকার কাছে, বাংলা টাকা প্রায় 50 লাখ টাকার কাছে বেতন গিয়ে দাঁড়াবে। এখন 50 লাখকে যদি আপনারা 12 দিয়ে ভাগ দেন তাহলে প্রায় 4/48, 4 লাখের উপরে বেতন চলে আসছে। ঠিক আছে, অর্থাৎ জার্মানিতে যদি আপনি দক্ষ কর্মী হিসেবে যেতে পারেন আপনার বেতন 4 লাখের উপরে থেকে শুরুই হবে। এখন জার্মানির এই ভিসা পাওয়ার জন্য অবশ্যই আপনাকে আগেই বলেছি একটা জব অফার ম্যানেজ করতে হবে জার্মানির কোনো একটা কোম্পানি থেকে। আর এর জন্য আপনাকে সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট রেডি করে জার্মানির বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করতে হবে। সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট লাগলে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজের লিঙ্কে এসে আমাদেরকে মেসেজ করতে পারেন, অথবা ডেসক্রিপশন বক্সে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে এসেও সরাসরি আমাদেরকে মেসেজ করতে পারেন। তবে হোয়াটসঅ্যাপ নাম্বারে তারাই মেসেজ করবেন যারা সরাসরি সার্ভিস নিতে ইচ্ছুক। সার্ভিস নিতে ইচ্ছুক না, শুধু কথা বলবেন, বিভিন্ন প্রশ্ন আছে, তারা মেসেজ করবেন না হোয়াটসঅ্যাপে, আপনারা মেসেজ করবেন মেসেঞ্জারে, ফেসবুক মেসেঞ্জারে। লিঙ্ক দেওয়া থাকবে ডেসক্রিপশন বক্সে, সেখান থেকে সরাসরি মেসেজ করতে পারেন। ঠিক আছে, তো আপনি যদি একজন দক্ষ পেশাদার কর্মী হয়ে থাকেন এবং জার্মানিতে যেতে চান, 2025 সাল জার্মানিতে দক্ষ কর্মীদের যাওয়ার জন্য একটা স্বর্ণযুগ বলে আমি মনে করি। এবং ভবিষ্যতে আপনার লাইফস্টাইল, আপনার পারিবারিক লাইফস্টাইল উন্নত করতে, ভালো উচ্চ বেতনে কাজ করতে, চাকরি করতে যদি আপনি জার্মানিতে যেতে চান, অবশ্যই এর জন্য আপনাকে চেষ্টা সাধনা করতেই হবে। কীভাবে জার্মানির বিভিন্ন কোম্পানিতে জবের জন্য আবেদন করবেন, বিভিন্ন কোম্পানিতে কীভাবে কোম্পানি খুঁজবেন, আবেদন করবেন, বিস্তারিত বিষয় আমাদের আজকের এই ভিডিওটির মাধ্যমেই আমি আপনাদের দেখিয়ে দিব। তো ভিউয়ার্স, চলুন কীভাবে আবেদন করবেন সে বিষয়টি আপনাদেরকে সরাসরি কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই। অ্যাপ্লাই করার প্রসেস কিন্তু প্রত্যেকটা দেশে একই রকম। ঠিক আছে, আপনারা জাস্ট এখানে দেশটা
এবং কোম্পানিটা চেঞ্জ করে অ্যাপ্লাই করতে পারবেন। আমাদের কাছ থেকে যারা সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এগুলো সার্ভিস নেন, আমরা তাদেরকে কিভাবে অ্যাপ্লাই করতে হয় সে বিষয়টা দেখিয়ে দেই। এই সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সঙ্গে আপনারা কি আরো এড করতে পারেন সে সম্পর্কেও বিস্তারিত ধারণা দিয়ে দেই। কোনো প্রশ্ন থাকলে সেগুলো আমরা তাদের সঙ্গে আলোচনা করে তাদের যেই সমস্যাগুলো থাকে সমাধান করে দেওয়ার চেষ্টা করি। আমরা শুধু সিভি, কভার লেটার, এক্সপিরিয়েন্স সার্টিফিকেটের সার্ভিস দেই বিষয়টা এমন না। আমরা বিভিন্ন কোম্পানিতে অ্যাপ্লাইও করে দেই। বিভিন্ন প্রবাসী ভাই আমাদের কাছ থেকে অ্যাপ্লিকেশন করায় নেন, সিভি, কভার লেটার তৈরি করিয়ে নেন। যারা বাংলাদেশে আছে, বাংলাদেশের বাইরে অনেক লোক আছে প্রবাসী হিসেবে, তারা আমাদের কাছ থেকে সার্ভিস নিচ্ছেন। আপনারাও চাইলে আমাদের কাছ থেকে সার্ভিস নিতে পারেন। আপনাদের যদি সার্ভিস লাগে তাহলে অবশ্যই স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বার আমাদেরকে মেসেজ করবেন অথবা ডিসক্রিপশন বক্সে থাকা আমাদের ফেসবুক পেজে সরাসরি ইনবক্স করবেন। আপনার যে কোনো প্রশ্ন থাকলে সেগুলো আপনি আমাদের ফেসবুক পেজে ইনবক্সে করতে পারেন। অবশ্যই হোয়াটসঅ্যাপে তারাই নক দিবেন যারা আমাদের সার্ভিস নেবেন। সার্ভিস না নিলে হোয়াটসঅ্যাপে নক দিবেন না। আপনার কোনো প্রশ্ন থাকলে আপনি আমাদের ডিসক্রিপশন বক্সে থাকা ফেসবুক পেজে লিখে গিয়ে মেসেঞ্জারে নক করবেন। আমরা খুব দ্রুত সময় আপনার যে কোনো প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো ভিউয়ার্স, এই পর্যায়ে চলুন কিভাবে অ্যাপ্লিকেশন করবেন সে বিষয়টা সরাসরি আমাদের কম্পিউটার স্ক্রিনে গিয়ে দেখিয়ে দেই। গুগল সার্চ অপশনে এসে আপনাকে লিখতে হবে লুক্সেমবার্গের যেই জবটি আপনি সার্চ করবেন সেটা নাম, ঠিক আছে, প্লাস দেশ, কান্ট্রি। তো আমি লুক্সেমবার্গে যেহেতু সার্চ করবো তো লুক্সেমবার্গ লিখছি, ঠিক আছে। লুক্সেমবার্গ টপ 10 অপারেটর কোম্পানি, জাস্ট সার্চ দিব, ঠিক আছে। সার্চ দিলে আমার সামনে গুগল সবকিছু দিয়ে দিবে। তো তারা আমাদেরকে টপ 10 দেয় না, টপ 7 দিয়েছে। আমরা এটাই ওপেন করি। এটা বলছে টপ 7 কনস্ট্রাকশন কোম্পানি লুক্সেমবার্গ। আচ্ছা, কনস্ট্রাকশন কোম্পানি কেন আসলো? ক্রেন অপারেটর লিখলাম, আসলো কনস্ট্রাকশন কোম্পানি। ক্রেন অপারেটর সবথেকে বেশি লাগে কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে। এই জন্যই এই কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে আবেদন করতে হবে আপনাকে, ঠিক আছে। শুধু ক্রেন অপারেটর না, কনস্ট্রাকশন কোম্পানিতে যত ধরনের লোক লাগে আপনারা সবাই আবেদন করতে পারবেন, নো প্রবলেম। তো আমি প্রথমেই এটা ওপেন করছি, ঠিক আছে। ওপেন করার পর আমাদের সামনে লুক্সেমবার্গের 7টি কোম্পানি চলে এসেছে, সব থেকে বড় বড় 7টি কনস্ট্রাকশন কোম্পানি, ঠিক আছে। এর মধ্যে মনে করেন আমি 2 নাম্বারটা আবেদন করব। তাহলে প্রথমে আমাকে কোম্পানির নামটা কপি করতে হবে। কপি করে আমাকে নতুন একটা সার্চ বার নিয়ে সেখানে আমাকে দেখা যাচ্ছে সার্চ করতে হবে, ঠিক আছে। আপনি চাইলে এটা মোবাইলেও করতে পারবেন। তো আমি কোম্পানির নাম লিখে সার্চ দিচ্ছি। এরপর আমার সামনে কোম্পানি চলে আসবে। কোম্পানির পুরো ওয়েবসাইট সব চলে আসবে, ঠিক আছে। তো আমি এখানে যে কোম্পানির ওয়েবসাইটের যে অপশন আছে এখানে আমি ক্লিক করে ওয়েবসাইটের মধ্যে ঢুকে যাচ্ছি। তাহলে এখানে ক্লিক করে আমি দিতে পারতাম। তো এখানে যেহেতু ওয়েবসাইট লিঙ্ক দেওয়াই আছে সুতরাং এখানে না গিয়ে আমি এখান থেকে গেলাম। যারা এখানে পাবেন না তারা এখান থেকে চলে যাবেন, ঠিক আছে। তো কোম্পানিটার ওয়েবসাইট একটু স্লো ওপেন হচ্ছে। আপনারা এখানে দেখতে পাচ্ছেন সবকিছু ফ্রেঞ্চ ভাষাতে লেখা, ঠিক আছে। তো এটাকে ইংলিশ করে নিব। ইংলিশ করে নেওয়ার জন্য আমাকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করতে হবে। বাংলা সিলেক্ট হয়ে গেছে, ইংলিশ সিলেক্ট করে নিলাম, ট্রান্সলেট করে নেব। এখন সবকিছু ইংলিশে চলে আসবে, ঠিক আছে। আমার বুঝতে সুবিধা হবে। আপনারা এইভাবে ইংলিশে ট্রান্সলেট করে নিতে পারেন, চাইলে বাংলা করে নিতে পারেন। সিস্টেম তো দেখেই নিলেন, ঠিক আছে। তো কোম্পানি তো ওপেন হলো। এখন এই কোম্পানি থেকে আমি কি কি ইনফরমেশন নিব? যেহেতু আমি এখান থেকে আবেদন করবো এই কোম্পানিতে, তাহলে সর্বপ্রথম আমাকে কোম্পানির নামটা নিতে হবে, ঠিক আছে। তো কোম্পানির নাম তো আমরা এখান থেকে নিয়েছি। আমি কোম্পানির নামটা কপি করলাম। কপি করে আমাদেরকে একটা আলাদা ডক্স ফাইল নিতে হবে যেখানে আমরা এই সব কিছু সাজিয়ে তারপরে আবেদন করবো, ঠিক আছে। তো আমি একটা গুগল ডক্সের একটা পেজ নিয়েছি। এখানে একটা ক্রেন অপারেটরের কভার লেটার আপনারা দেখতে পাচ্ছেন এখানে রেডি। আমরা জাস্ট এখানে যে কোম্পানি নেম হেয়ার আমরা প্রত্যেককে কভার লেটার দেই, সেখানে কিন্তু এই 3টা অপশন থাকে, ঠিক আছে। তো এখানে আমাকে লিখে দিতে হবে কোম্পানির নামটা। আমি কপি করে নিয়ে এসেছিলাম, পেস্ট করে দিলাম, ঠিক আছে। এরপরে আমার লাগবে কোম্পানির অ্যাড্রেসটা। তাহলে কোম্পানির অ্যাড্রেসটা আমি কোথায় পাবো? এটা আমি কোম্পানির ওয়েবসাইট থেকে কালেক্ট করবো। আমি যদি ওয়েবসাইটের নিচের দিকে একটু চলে আসি তাহলে আমরা যেখানে অ্যাড্রেসটা পেয়ে যাচ্ছি, ঠিক আছে। এই যে এটা হলো অ্যাড্রেস। তো আমি অ্যাড্রেসটা এখান থেকে নিব, এখানে গিয়ে পেস্ট করে দিলাম। অবশ্যই অ্যাড্রেস এক লাইনে রাখার চেষ্টা করবেন, কখনো দ্বিতীয় লাইনে দেওয়ার চেষ্টা করবেন না। এখানে সর্বশেষ যদি আপনার দেশের নাম লেখা না থাকে তাহলে আপনাদের দেশের নামটা লিখে নিতে হবে। যেমন লুক্সেমবার্গ, হ্যাঁ, LUXEMBURG, ঠিক আছে, লুক্সেমবার্গ। এরপর আমাকে কোম্পানির জিমেল অ্যাড্রেসটা এখানে দিতে হবে, ঠিক আছে। তাহলে কোম্পানির জিমেল অ্যাড্রেস আমি কই পাবো? আমি আবার চলে যাবো কোম্পানির ওয়েবসাইটে, সেখানে এসে এই যে জিমেল অ্যাড্রেসটা আছে এটা কপি করব, ঠিক আছে। আবার সেই গুগল ডক্স ফাইলে যাব, গিয়ে এখানে জিমেলটা আমি কপি করে দিলাম। এবার আমার কিন্তু সবকিছু রেডি হয়ে গেছে। এখন বাকি তো সবকিছু আগে থেকে রেডি করাই আছে। যাদেরকে ফাইল দেওয়া হয়েছে সবাইকে কিন্তু এটা রেডি করে দেওয়া হয়েছে, ঠিক আছে। তো আপনার জাস্ট এই 3টা জায়গা আর আপনার যে ডেটটা
চেঞ্জ করবেন প্রত্যেকবার অ্যাপ্লিকেশনের সময়, ঠিক আছে? মনে করেন আজকে ৩১ তারিখ, ৩১ অক্টোবর, এখানে লেখা আছে ৩০ অক্টোবর, তো আমি এখানে ৩১ লিখে দিব, ঠিক আছে? এরপরে আপনার কোম্পানির নাম হয়ে গেল, জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি, সরি এখানে কোম্পানি অ্যাড্রেস পেয়ে গেছি, এখানে জিমেল অ্যাড্রেস পেয়ে গেছি। তো আমার যেহেতু চেঞ্জ করার মতো আর কিছু নাই, তো আমি এখন এটাকে কপি করব, ঠিক আছে? কপি করে নিলাম, কপি করে চলে যাবো আমার জিমেইলে। এখন জিমেইলের মাধ্যমে তো আমি আবেদনটা করবো, তাই না? তাহলে আমাকে একটা জিমেইল ওপেন করতে হবে, যে জিমেইলে আমি আবেদন করবো। তো জিমেইলে এসে আমি একটা জিমেইল ওপেন করলাম, কম্পোজে ক্লিক করে জিমেইল একটা ওপেন করে নিলাম। এই জিমেইলের যে বডি আছে এখানে একটা পেস্ট করে দিলাম, ঠিক আছে? এখানে একটা পেস্ট করে দিলে আপনারা ওই কভার লেটার আলাদাভাবে এখানে অ্যাটাচ করতে হবে না, ঠিক আছে? তো এখানে রিসিপশনিস্ট মানে আমি যাকে জিমেইলটা পাঠাবো, এখানে আপনার কোম্পানি জিমেইলটা দিয়ে দিবেন, এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দিবেন। আর এই যে সাবজেক্ট, এই সাবজেক্টটা কপি করবেন, কপি করে এখানে পেস্ট করে দিবেন, ঠিক আছে? আপনাদের এটার কাজ শেষ, এটার কাজ শেষ, জিমেইলের বডির কাজও শেষ। এখন আপনার সিভি কভার লেটার এখানে অ্যাটাচ করবেন, ঠিক আছে? এটার উপরে ক্লিক করলে আপনার সিভি কভার লেটার এখানে চলে আসবে। আপনারা সিভি এক্সপিরিয়েন্স সার্টিফিকেট এভাবে সিলেকশন করে অ্যাড করে দিবেন, ঠিক আছে? অ্যাড করে দিলে এটা অ্যাড হয়ে যাবে। এখন এই সেন্ড বক্সে ক্লিক করলে আমার জিমেইল সেন্ড হয়ে যাবে, আমার অ্যাপ্লিকেশন সেন্ড হয়ে যাবে। এভাবে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারেন, ঠিক আছে? তো আশা করি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পেরেছেন কিভাবে আপনারা লুক্সেমবার্গে অ্যাপ্লিকেশন করবেন সেটা। তো এভাবে অ্যাপ্লিকেশন করলে আসলে অ্যাপ্লিকেশনটা প্রপারলি কোম্পানির কাছে পৌঁছায়, ঠিক আছে? আর বিভিন্ন ওয়েবসাইটের থ্রুতে অ্যাপ্লিকেশন করলে কি হয়, অনেক সময় ওই ওয়েবসাইটে যে আমার অ্যাপ্লিকেশনগুলো আটকে থাকে, ঠিক আছে? কারণ হচ্ছে থার্ড পার্টি একটা ওয়েবসাইট থেকে আমি অ্যাপ্লিকেশন করতেছি, কোম্পানির মতো নাও যেতে পারে। এজন্য অবশ্যই সরাসরি কোম্পানি থেকে আবেদন করাটাই সবথেকে বেটার। তো আশা করছি আমাদের আজকের ভিডিওটির মাধ্যমে কিভাবে লুক্সেমবার্গে জবের জন্য আবেদন করবেন সেটা টোটালি প্রপারলি বুঝতে পেরেছেন। আর যারা আবেদন করতে পারেন না বা আবেদন করতে পারছেন না, এরপরে অনেকেই পারবেন না, তারা আমাদের মাধ্যমে সার্ভিস নিতে পারেন, আমরা অ্যাপ্লিকেশনের সার্ভিস দিতে পারবো। তো ভিউয়ার্স, আশা করছি আমাদের আজকের ভিডিওটি অনেক বেশি গুরুত্বপূর্ণ ছিল, হেল্পফুল ছিল। যদি ভিডিওটি সত্যি আপনাদের কাছে হেল্পফুল মনে হয়ে থাকে, গুরুত্বপূর্ণ মনে হয়ে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক দিবেন। ভিডিওটি সম্পর্কে কোনো প্রশ্ন বা কোনো মতামত থাকলে ভিডিও কমেন্টস বক্সে জানাবেন, এবং পরবর্তীতে এই ধরনের ইনফরমেটিভ ভিডিও আরও বেশি বেশি পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমাদের আজকের ভিডিওটি এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।